হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের যে আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা আগে দেখে নাও, তারপরে আমি ভিডিওটা শুরু করছি। কী কী স্টেপ বাই স্টেপ। প্রথমত দেখো যে এটা 27 তারিখে বেরিয়েছে ফর্ম ফিল আপের যে এমপ্লয়মেন্ট নিউজটা। তারপরে 31 শুরু হয়েছে তোমাদের ফর্ম ফিল আপ, আর লাস্ট ডেট 2রা মার্চ। ঠিক আছে, আর তোমরা যে ফিস পেমেন্ট করবে সেটা লাস্ট পেমেন্টের ডেট 4ই মার্চ। আর তোমাদের অ্যাপ্লিকেশন যদি কোনো কারণবশত ভুল হয়ে যায় সেক্ষেত্রে সেটা উইন্ডোজ খোলা হবে 5 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। তার মধ্যে তোমরা ফর্ম ফিল আপের যে ভুলটা হবে সেই কারেকশানটা করে নিতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো দেখো তো তোমাদের এখানে যেটা আছে এটা লেভেল 1-এর জব। ঠিক আছে, আর তোমাদের ইনিশিয়াল পে বা যেটা বেসিক পে সেটা 18,000 থাকবে। আর তোমাদের 1/1/2026 থেকে বয়সটা ক্যালকুলেট হবে। আর 18 থেকে 23 বছরের বয়সের মধ্যে হতে হবে। আর টোটাল অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি 22,195টা। তো এটা তোমার ভ্যাকেন্সি। আর ফিজের ব্যাপারটাও বলে দিই, ফিজ তোমাদের জেনারেল আর ইডাব্লিউএস এবং ওবিসি এই 3টে কাস্টের জন্য তোমার 500 টাকা ফিস। সেক্ষেত্রে কী হবে, তুমি এক্সামে বসলে তোমার 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, আর জেনারেল বলছি এসসি এসটি আর মেয়েদের ফিমেল ক্যান্ডিডেটদের তাদের 250 টাকা ফিস। এবার তোমরা যদি এক্সামে বসো তাহলে তোমাদের 250 টাকা রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, এটাই রেলের ফিস স্ট্রাকচার। এবার দেখো সরাসরি ওইসব তোমরা নোটিশটা পড়ে নেবে। আমি সরাসরি ভিডিওতে চলে এসেছি কী করে তোমরা ফর্ম ফিল আপ করবে। প্রথমত তোমরা যারা আগে ফর্ম ফিল আপ করেছো তারা কী করবে, সরাসরি চলে যাবে লগ ইন অপশানে গিয়ে লগ ইন করবে। ঠিক আছে, আর যারা নতুন ক্যান্ডিডেট যারা আগে কখনো ফর্ম ফিল আপ করেনি তারা চলে যাবে কি এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে অপশানটা আছে সেই অপশানে গিয়ে ক্লিক করবে। আর যারা বললাম লগ ইন অপশানে ক্লিক করে তোমরা লগ ইন করে নেবে। তো ক্রিয়েটার অ্যাকাউন্ট করলে তোমরা কী পাবে, এখানে এরকম একটা পপ আপ খুলে যাবে। পপ আপে লেখা থাকবে যে যারা 2024 আর 2025 সালে ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য এটাই, যে তোমাদের আর দ্বিতীয়বার করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। তোমরা আগে যেটা আছে সেটাই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা ওপেন করে নাও। আর যারা নতুন ক্যান্ডিডেট তারাই একমাত্র ফর্ম ফিল আপ বলতে রেজিস্ট্রেশনটা করো। কী করবে, সরাসরি এই যে এখানে কাটা চিহ্ন আছে সেখানে এই ওকে যে অপশানটা আছে ওকে ওকে বাটনে ক্লিক করবে। যে বেসিক কিছু ডিটেলস থাকে সেগুলো তোমাদের ফিল করতে হবে। প্রথমত তোমাদের ন্যাশনালিটি, সেটা এইখানে দেখো চেকবক্স আছে, এই চেকবক্সে ক্লিক করে তোমরা তোমাদের ন্যাশনালিটিটা দেবে। তারপরে তোমার যে ম্যাট্রিকুলেশনের বা ক্লাস 10-এর বা যেটাকে বলে মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট বা মার্কশিটের যে নামটা আছে, নামের স্পেলিংটা আছে, সেই নামের স্পেলিংটা তোমার দেবে। তারপরে এখানে তোমার নামটাই আবার রিটাইপ করবে, মানে পুনরায় যাতে ভুলটা না হয়। তারপরে কী করবে, তোমার কি নাম কি আগে চেঞ্জ হয়েছিল, তুমি যদি বলো হ্যাঁ চেঞ্জ, তাহলে ইয়েসে ক্লিক করবে। না চেঞ্জ হয়নি তো নো। ইয়েসে ক্লিক করলে আরও কিছু থাকবে সেগুলো তোমাদের ফিল করতে হবে। তারপরে যে ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থ যেটা থাকবে সেটা বারবার বলছি, ডেট অফ বার্থটা এখানে বারবার এটাই লিখে দিয়েছি যে ম্যাট্রিকুলেশন মার্কশিট বা সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু বসাতে হবে, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তোমরা এখানটাই তোমাদের ডেট অফ বার্থটা দেবে। আর এই জায়গাটা রয়েছে যেটা রিটাইপ করবে, এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবে যে এত তারিখে তোমার জন্ম। তারপরে কি তোমার জেন্ডার মেল ফিমেল আদার্স ট্রান্সজেন্ডার যেটা হোক তোমরা সেটা এখানে করবে। এখানে পুরোটাই জেন্ডারটাকে সিলেক্ট করবে। জেন্ডার সিলেক্ট করার পরে তারপরে তোমাদের কি চলে আসবে, এখানে চলে আসবে বাবার নাম। তোমরা এখানটায় বাবার নাম সিলেক্ট করে তোমার যেটা বাবার নাম আছে ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট অনুযায়ী সেটা তোমরা এখানটা বসাবে বাবার নাম। এখানে বাবার নামটা রিটাইপ করবে। তারপরে কি আসবে, মায়ের নাম এখানটা আছে, মায়ের নাম বসাবে, মায়ের নাম রিটাইপ করবে। ঠিক আছে, রিটাইপ করা হয়ে গেলে তারপরে তোমাদের কি থাকবে, এখানে তোমার কন্ট্যাক্ট ডিটেলস। প্রথমত তোমার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানটা বসাবে। বসানোর পরে এখানটা তোমার যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা দেখে ঠিক করে বসাবে। বসানোর পরে এখানে প্রথমত জেনারেট জিমেল ওটিপি করবে। তোমরা যেই এখানটায় দিয়েছো যে জিমেলটা, ওই ইমেলে কী হবে একটা ওটিপি পাঠাবে আরআরবি। তো সেই ওটিপিটা তোমরা এখানটা বসাবে। তারপরে যে ফোন নাম্বারটা দিয়েছো সেই এখানে জেনারেট মোবাইল ওটিপি করবে। তোমার মোবাইলের যে ওটিপিটা আছে সেটা কিন্তু আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। বসানোর পরে তোমাদেরকে 3 রকমভাবে করতে পারো, যে ভেরিফিকেশান উইথ ডিজিলকার, তোমরা ভেরিফিকেশন উইথ আধার কার্ড, আর আই ডোন্ট হ্যাভ। তো এখানে তুমি যেটা পছন্দ হবে তোমার সেটা করবে। আমি এখানটা বলছি যেমন ভেরিফিকেশন উইথ আধার কার্ড, তোমার আধার কার্ড থাকলে আধার কার্ড দিয়ে করবে যে ভেরিফিকেশন করবে। এখানে জাস্ট ক্লিক করবে নর্মালি। আধার কার্ডে ক্লিক করলে তারপর প্রথমে কী হবে, তোমার এখানটায় যে আধার কার্ডের নাম্বারটা আছে সেটা তোমার কিন্তু এখানে বসাতে হবে। তোমার যে নাম্বারটা 12 সংখ্যার নাম্বারটা আছে আধার কার্ডে সেটা বসাবে। এখানে জেনারেট আধার ওটিপি করবে, তোমার ফোনে আধার কার্ডে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানটা বসাবে। বসানোর পরে এখানে যে ভেরিফাই যে অপশানটা আছে সেটা ক্লিক করবে। করার পরে দেখো চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করবে। চেক বক্সে ক্লিক করলে
তোমরা কী করবে, এই জায়গাটা একটা হচ্ছে তোমাদের একটা পাসওয়ার্ড বানাতে হবে। যে পাসওয়ার্ডটা কী হতে হবে, পাসওয়ার্ডটা হতে এমন হতে হবে যেখানে তোমাদের নাম্বার থাকবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, এই 4টে জিনিস যেন থাকে সেরকম একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে। যেমন কথার কথা আমি একটা পাসওয়ার্ড বলছি, ধরো যেমন H2SO লিখছি, H2SO4, ঠিক আছে। এখানে দেখো এইচটাকে আমি ক্যাপিটাল রেখেছি, ঠিক আছে, এটা নাম্বার আছে, এখানে এই দুটোকে আমি স্মল রেখেছি, ছোটো হাতে দিয়েছি, 4 রেখেছি, এখানে সাথে আমি একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম। এটাকে কী করতে হবে, তোমার একটা এরকম একটা পাসওয়ার্ড বানাতে হবে যেখানে টোটাল যেন 8টা হচ্ছে মানে বর্ণ থাকে, ঠিক আছে, সোজা কথায়। সেইটাকে তোমরা এখানটা বসাবে। বসানোর পরে কী করবে, যে পাসওয়ার্ডটা দেবে এখানটায়, সেই পাসওয়ার্ডটাকেই এইখানটায় কনফার্ম করবে। কনফার্ম করার পরে আই অ্যাম নট আ রোবট করবে, তারপরে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা করলেই তোমাদের হচ্ছে কিন্তু অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল। অ্যাকাউন্টটা রেডি হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের কি লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করলে তোমার দুটো অপশান আসবে, লগ ইন উইথ আধার আর লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডিশিয়ালস। তো তোমরা যেটা তোমার সুবিধা হবে সেটা করবে। আমি এখানে লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট ক্রেডিশিয়ালস করছি। তো ওটা যখন করবে, ওটা করার পরে তোমাদের কি আসবে, অপশানটা আসবে যে ওটা করার পরে দেখো এখানটা কী কী অপশান দেবে। প্রথমে তোমার মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস যেটা তোমার আছে সেটা দেবে। এখানে তোমার যে পাসওয়ার্ড একটু আগে বানিয়েছো বা তোমার আগে বানানো ছিল সেটা দেবে। এবার কোনো কারণবশত তুমি যদি ভুলে যাও পাসওয়ার্ডটা, সেক্ষেত্রে তুমি কী করবে, যে ফরগেট পাসওয়ার্ড আছে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবে। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে দেখো তোমাদের কী হবে, প্রথমে নাম বা ইমেল আইডি যেটা আছে সেটা তোমাদের চাইবে। তারপরে তোমার এখান থেকে তোমার ক্যালেন্ডার থেকে তোমার ডেট অফ বার্থটা চুজ করবে, করে আই অ্যাম নট আ রোবট করে প্রসিড করবে, ঠিক আছে। প্রসিড করলে তোমার একটা ভ্যারিফিকেশান কোড আসবে যে তুমি এটা সঠিক কিনা, ঠিক আছে। ভ্যারিফিকেশান কোডটা দেবে, এরকম একটা অপশান আসবে, ঠিক আছে। ভ্যারিফিকেশান কোডটা দেবে, যে তোমার যে কোডটা আছে সেই ভ্যারিফিকেশান কোডটা দেবে। কোডটা দিলে জাস্ট নর্মাল লগ ইন করবে, ঠিক আছে। কোডের কী করবে, তোমরা হচ্ছে আগের যে ওই সেম প্রসেস, ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দেবে আর যে নতুন পাসওয়ার্ডটা বানিয়েছো সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে দেখো অপশানে এখানটায় একটা অপশান আসবে যে অনলাইন অ্যাপ্লিকেশান। এই যে অনলাইন অ্যাপ্লিকেশানটা আছে সেখানে তোমরা ক্লিক করবে। অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে এই যে গ্রুপ ডির যেটা রয়েছে ফর্ম ফিল আপের জায়গাটা, সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তারপরে কী করবে, এইখানটায় ক্লিক করবে চেকবক্সে, তারপরে দ্বিতীয় চেকবক্সে ক্লিক করবে, করে এই যে নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করলে তোমার যত রকমের হচ্ছে ওই জোনগুলো আছে রেলের, প্রত্যেকটা জোন তুমি কিন্তু এখানে দেখতে পাবে, ঠিক আছে। এখানে যতগুলো জোন আছে সব দেখতে পাচ্ছ। এখানে প্রভাব আছে, এটাকে নিচে নামালে আরও জোন দেখতে পাবে। তো তোমার যেই জোনটাকে পছন্দ সেই জোনটাকে তুমি ক্লিক করবে, মানে তুমি এটা চুজ করবে, কারণ তোমার পরীক্ষা হবে সেখানে। বলতে তোমার পরীক্ষার হচ্ছে যে জবটা পড়বে, তোমার এক্সাম হচ্ছে দ্বিতীয়টা ওখানেই হয়, ঠিক আছে, যেখানে তুমি চুজ করো। তো তোমার হচ্ছে একটা যেটা তোমার সুবিধা মনে হবে বা যেটা তোমার পছন্দ করতে চাইছো সেটা তুমি এখানে চুজ করবে। কথা আমি ধরো মুম্বাই চুজ করলাম। দেখো মুম্বাই চুজ করলাম, করার পরে এই যেখানে যে অপশানটা আছে নেক্সট, এই নেক্সট অপশানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা হচ্ছে সব পরপর যে বেসিক ডিটেলস আছে সেগুলো দেবে। প্রথমে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা কি ম্যারিড না আনম্যারিড সেটা দেবে। রিলিজিয়ন কি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যেটা আছে সেটা দেবে। তারপরে মাদার টাং, তোমার মাদার টাংটা দেবে, মাতৃভাষা। তারপরে তুমি কোন ভাষায় তুমি পরীক্ষা দিতে যাও, বাংলা, হিন্দি, ইংলিশ, তুমি শুধু পছন্দ দেবে। তারপরে তোমার হচ্ছে কোনো ভিজুয়াল মার্ক আছে কিনা সেটা তুমি এখানটা দেবে। আর দ্বিতীয় কোনো ভিজুয়াল মার্ক আছে কিনা সেটা তুমি এখানটা দেবে। দেওয়ার পরে তোমার কমিউনিটি চুজ করবে। এখান থেকে তুমি এসসি, এসটি, ওবিসি, জেনারেল এগুলো তুমি তোমার মতন করে চুজ করবে, ঠিক আছে। এসসি হলে এসটি, ওবিসি যেগুলো থাকে সেটা তুমি কমিউনিটি চুজ করবে। করার পরে এবার অ্যাড্রেস করতে হবে, তুমি কোন স্টেটে থাকো, ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। কোন ডিস্ট্রিক্ট সেটা এখানটায় চুজ করবে, ঠিক আছে। তারপরে তোমার অ্যাড্রেসটা যেটা আছে, তোমার ডকুমেন্টসে যে অ্যাড্রেসটা দেবে সেই ডকুমেন্টসটা দেবেন। তারপরে তোমার নিয়ারেস্ট সিটি বা টাউন যেটা হয় সেটা তুমি দেবে। আর এখানটায় তোমার পিনকোডটা দেবে। দেওয়ার পরে যে টিক বক্স আছে, যদি তুমি দেখা গেলো যেখানেই তুমি থাকো সেখানে বর্তমানেও এখনও আছে, যেখানে তুমি জন্মেছো বা তোমার যেখানকার কাগজ রয়েছে সেখানেই তুমি এখনও বর্তমানে থাকো, তাহলে সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিয়ে দেবে, তাহলে দুটো একই হয়ে যাবে। আর যদি দেখা গেলো তুমি এখন একটা সময় একটা জায়গায় ছিলে কিন্তু বর্তমানে অন্য জায়গায় থাকছো, সেক্ষেত্রে তুমি পার্মানেন্ট অ্যাড্রেসে অন্য যেটা আছে সেটা ফিল করবে। যদি একই থাকে তাহলে এই চেক বক্সে ক্লিক করে দেবে। দেখো ওটা করার পরে তুমি এখানে কী করবে, যেখানে যে সেভ অপশানটা আছে সেই সেভ অপশানটাই তোমরা কিন্তু ক্লিক করে দেবে, ঠিক আছে। ওটা যখন করবে তখন তোমার এখানে দেখাবে যে দিস ডেটা ফেস্ট আর প্রিভিয়াস ডেটা, তোমার এটা কী হবে, এটা সেভ হয়ে গেলো সেটাই বলতে চাইছে, ঠিক আছে। তারপরে তোমাদের দেখো এটা যেটা আসবে সেটা বলছি, একটা পপ খুলে মানে সেকেন্ড এবার আদার্স ডিটেলস, তোমার পার্সোনাল ডিটেলস সেভ হয়ে গেছে। এবার কী করতে হবে, তোমরা কি এক্স সার্ভিস সেটা দেবে। তারপরে কোনখানে ছিলে, মানে
যদি তুমি ইয়েস করো সেগুলো তোমার চাইবে, নো করলে এসব কিছু চাইবে না, যে কোন ডিফেন্সের মধ্যে কিসে ছিলে, আর্মি, নেভি, এয়ারফোর্স কিসে ছিলে, তোমার র্যাঙ্ক কী, ডেট অফ এন্ট্রি, তারপরে তোমার যেগুলো যেগুলো থাকে সেগুলো তোমরা এখানে দেখে দেখে ফিল করবে। আর না থাকলে নো করে দেবে, এগুলো তোমাদের আসবে না। তুমি যদি হচ্ছে কোনো কোনো পিডাব্লিউডি বা ডিসএবিলিটি পার্সন থাকো, তো সেক্ষেত্রে ইয়েস নো যেগুলো থাকে তোমার এগুলো দেখতে পাচ্ছ, সেগুলো তোমরা এখান থেকে তোমার যেটা ইচ্ছে সেটা করবে। এখানে ডিসেবিলিটি ক্যাটাগরি দেবে, তোমাদের হচ্ছে সাব ক্যাটাগরি দেবে, পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি দেবে, তোমার সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে, এখানটায় তোমার ইস্যু ডেটটা দিতে হবে, ইউডিআইডি এর নাম্বারটা দিতে হবে। আর যদি তুমি না হয় সেক্ষেত্রে এখানটায় নো করে দেবে, তাহলে এই অপশনগুলো আসবে না। আর এখানটায় তোমার দেখাবে যে তুমি কি এখানে এগুলো কি এফেক্টেড কিনা, সেগুলো তুমি দেবে। ইকোনমিক্যাল মানে ইবিসি কাস্ট থেকে, মানে ইবিসি কাস্ট বলতে কি তোমাদের হচ্ছে যে খুবই কম টাকার, মানে এটা কিসের জন্য, এটা হচ্ছে তোমাদের ওই তোমার জেনারেল হিসেবেই কাউন্ট করা হবে, কিন্তু তোমাকে কী হবে ওই ফিসটা নেওয়া হবে না, ঠিক আছে। এর জন্য এটা যাতে হচ্ছে ওই রেশন কার্ড কী বলে ওটাকে, ওই রেশন কার্ড, সেগুলো তাদের জন্য এটা, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের রেলওয়ের কোনো সার্ভিস কোনো কাজ করে কিনা সেটা তোমার দিতে হবে, তো এটা তুমি জাস্ট দেখে তোমরা দেবে রেলওয়েতে কোনো সার্ভিস করে কিনা, ঠিক আছে। আর কোন ডিপার্টমেন্টে রয়েছে বা কোনো অর্গানাইজেশনে কাজ করে কিনা, ঠিক আছে। আর এইখানটায় যেটা দিতে হবে তোমাদের, যে রিফান্ড করবে সেই রিফান্ড, যে তুমি যে টাকাটা দিচ্ছ পরীক্ষায় বসলে, যে এসসি এসটি ওবিসি এসসি এসটিদের 250 টাকা আর বাকি কাজদের হচ্ছে 400 টাকা, সেটা কোন জায়গায় করবে তার জন্য তোমাদের ফিজ যে পেমেন্ট করবে সেই রিফান্ড করার ফিজের অ্যাকাউন্ট হোল্ডারের নামটা দিতে হবে এখানটায়, ব্যাংকের রিফান্ড অফ ফি অ্যাকাউন্ট নাম্বার, মানে যার মানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, তোমার অ্যাকাউন্ট দেবে। এখানে তুমি সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করো, তাহলে কিন্তু ভুলেও সাইবার ক্যাফে যে ফর্ম ফিল আপ করছে তার কিন্তু নাম্বারটা দিয়ে আসবে না, এখানে তোমার নিজেরই দেবে, কারণ কি তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এখানে কনফার্ম করবে তোমার এটা অ্যাকাউন্ট নাম্বারটা। তারপরে আইএফএসসি কোডটা দেবে, তোমার তোমার হচ্ছে ব্যাংকের নামটা দেবে, আর ব্যাংকের অ্যাড্রেস দেবে, এটা তুমি অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবে। এবার তারপরে দেখো অপশান থাকবে এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশনে তোমরা তোমাদের মধ্যে দেবে, আমি একটা জাস্ট এখানে সিলেক্ট করে রেখেছি। তোমরা কী করে সিলেক্ট করবে, প্রথমে এখানে কোয়ালিফিকেশনে যাবে, এখানে কোয়ালিফিকেশনে গেলে একটা পপআপ দেখতে পাবে, পপআপের মধ্যে তোমাদের হচ্ছে ম্যাট্রিকুলেশন, তারপরে আইটিআই, তারপরে অ্যাপ্রেন্টিস যেটা যদি থাকে সেগুলো তোমরা দেবে। এখানটায় ক্লিক করে দেখতে পারবে তুমি কোন স্টেট থেকে পড়াশোনা করছো সেটা তোমরা দেবে এখান থেকে। তারপরে হচ্ছে কোন ডিস্ট্রিক্টে তুমি করেছো, বোর্ডের নাম কি, ডেট অফ পাসিং, রোল নাম্বার দেবে তোমাদের, ঠিক আছে। আর তোমাদের সার্টিফিকেট বা সিরিয়াল নাম্বার দেবে, যেগুলো হচ্ছে যে WBSC যে সার্টিফিকেটটা দেয় ওই সার্টিফিকেটের উপরে লেখা আছে, ঠিক আছে। ওই নাম্বারটা তোমরা দেবে, দেওয়ার পরে এখানে আপডেটে ক্লিক করবে। তারপরে হচ্ছে ওখানে সেভ করার পরে তোমরা এখানে কী করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, তোমার যে ছবি আছে সেটা করতে হবে, ক্যাপচার লাইভ ফটো আপলোড করতে হবে, নয়তো তোমার হচ্ছে আর এখানে মানে তোমাদের হচ্ছে যে সিগনেচার আছে সেটা আপলোড করতে হবে। এখানে সব দিয়ে দিয়েছে যে সাদা কালার ড্রেস করবে না, ঠিক আছে। এগুলো সব দিয়ে দিয়েছে যে কীভাবে করবে। এবার তুমি যদি ফোনের মাধ্যমে করো, ফোনের মাধ্যমে করার দুটো উপায় আছে, আমি উপায়গুলো বলবো, ঠিক আছে। আর তুমি যদি সাইবার ক্যাফে থেকে করো তো সেক্ষেত্রে তো ওরাই করে দেবে, ঠিক আছে। ফোনের মাধ্যমে করলে আমি সেই উপায়গুলো বলছি কী করে করা যায়। এখানে তুমি ক্লিক করলে তোমরা এখানে দেখতে পারবে যে 3বার হচ্ছে তোমরা করতে হবে, ঠিক আছে। এখানে যা আছে তুমি এখানে পড়ে নেবে, ভালোভাবে পড়বে, যে যত কালার ব্যাকগ্রাউন্ড থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা হচ্ছে বলে যে টুপি পড়বে না, চশমা টশমা পড়বে না। তো এখানে ক্যাপচার লাইভ ফটো এখানে জাস্ট ক্লিক করবে, করলেই তোমাদের কী হবে, তোমার যদি ক্যামেরা সিস্টেম দিয়ে বা হচ্ছে পিসি দিয়ে করো সেক্ষেত্রে তোমার ওয়েব ক্যামেরা থাকলে এটাতে অটোমেটিক নিয়ে নেবে। আর যদি তোমার ওয়েব ক্যামেরা না থাকে সেক্ষেত্রে তুমি গুগল লেন্সটা অন করে নেবে অন্য কারোর ফোনে, ঠিক আছে। আর এখানটাই একটা অপশান আছে বলে দিচ্ছি, এরকমের যে অপশানটা আছে ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল, এই যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের কী হবে, একটা স্ক্যানার চলে আসবে, এরকম ধরনের একটা কিউআর চলে আসবে, ঠিক আছে। এই কিউআরটা তোমরা জাস্ট স্ক্যান করবে, স্ক্যান করলেই কী হবে, তোমরা হচ্ছে গুগল লেন্সে নিয়ে গেলে ওখানে অটোমেটিক তোমাকে হচ্ছে নিয়ে চলে যাবে আরআরবির ওখানে। তো তোমরা ওখান থেকে ছবিটা তুলবে, ঠিক আছে। ছবিটা তুলে ওখান থেকে আপলোড করবে। তারপরে তোমাদের যে নিচে সিগনেচারের অপশানটা এখানে সিগনেচার এখানে ব্রাউজ করে তোমরা এখানে যেটা সিগনেচার হয় সেই সিগনেচারটাকে আপলোড করবে, ঠিক আছে। করে এখানে যে সেভ অপশানটা আছে সেভ অপশানে ক্লিক করবে। এখানে তোমাদের সব বলে দিয়েছে যে কেমন কেমন হতে হবে, 50 mm ইন্টু 20 mm ইন্টু এটা যেমন আছে সেরকম হবে। আর 30 KB থেকে 49 KBর মধ্যে সিগনেচার আপলোড করতে বলা হয়েছে। তোমরা এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা কিন্তু ওগুলো আপলোড করবে। সিগনেচার আপলোড হয়ে গেলে তারপরে যেখানটা নেক্সট অপশানটা আছে নেক্সট অপশানে ক্লিক করবে তোমরা। নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের যতগুলো হচ্ছে মানে
পোস্ট আছে সেই পোস্টগুলো দেবে, বা তোমাদের যেটা পছন্দ হবে সেই পছন্দ অনুযায়ী এখানে জাস্ট এই যে টিক চিহ্নগুলো, এই প্লাস চিহ্নগুলো দিয়েছে, সেখান থেকে একটা একটা করে প্লাস 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 দেবে, যেটা তোমার প্রথমে রাখবে সেটা প্রথমে, দ্বিতীয়তে রাখবে দ্বিতীয়, এরকম করে প্লাস 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 দিয়ে সব কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে। তোমার যেটা যেটা পছন্দ সেটা সেটা করবে। করার পরে এখানে যেটা চেক বক্স আছে, এখানে চেক বক্সে ক্লিক করে এই যে ডিক্লারেশন আছে সেগুলো করবে, ঠিক আছে। দেখো এখানটায় কী করবে, প্রত্যেকটা হচ্ছে এখানে টিক চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। টিক চিহ্ন দেওয়ার পরে তোমাদের যে প্লেস আছে সেই প্লেসটা দেবে। এখানটায় যে এখানে অটোমেটিক তোমাকে শো করবে যে কোন ডেটে তুমি করছো, সেটা তোমাকে দেখিয়ে দেবে। দেখানোর পরে এই যে এখানটায় তোমাদের সিগনেচার টিগনেচার সব দেখিয়ে দেবে। তারপরে তুমি এখানে কী করবে, যে প্রিভিউ অ্যাপ্লিকেশন, এই প্রিভিউ অ্যাপ্লিকেশন করলে তুমি এতক্ষণ ধরে যে ফর্ম ফিল আপ করছো সেখানে যা যা তুমি করেছো সেগুলো সব দেখিয়ে দেবে। আমি এরমভাবে চুজ করে রেখেছি, সে 1 2 3 4 পর যেগুলো আছে সেগুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছে কত কত আছে। এগুলো সব কিছু হয়ে যাওয়ার পরে, প্রিভিউ করার পরে এই যে এখানে যে অপশানটা আছে, চেক বক্স একটা আছে, সেই চেক বক্সে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। চেক বক্সে ক্লিক করলে এই যে সাবমিট বলে যে অপশনটা আছে, সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাকে কী হবে, পেমেন্ট অপশনে নিয়ে চলে যাবে। পেমেন্ট অপশনে গিয়ে তোমাকে কী করবে, জাস্ট নর্মালি পেমেন্ট করে দেবে। পেমেন্ট করলেই তোমাদের কী হবে, ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটা। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবে, কিছু যদি জানার থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে বা কিছু নতুন দেখাতে পেরেছি ভিডিওর মাধ্যমে। তো তোমরা চ্যানেলের পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা লাইক করবে, আর যারা হচ্ছে ফর্ম ফিল আপ করছে তাদেরকে এটা ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে কোনো রকম ভুল না হয়, ঠিক আছে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলকে বাই।